বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন। তবে এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে আর তাকে দেখা যায়নি এবং একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। বোলিং অ্যাকশনের ত্রুটি প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছে। আর এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফি, আর সেখানে তামিম সাকিব থাকবে কিনা তা নিয়ে ঘুরছে নানা গুঞ্জন। তামিম সাকিবের আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে মিরপুরের গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির বোর্ড সভা শেষে তিনি বলেন যে সাকিবের ইস্যুটা তো পুরোপুরি একটা আলাদা ব্যাপার। সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই, বিপিএল খেলবে কিনা সেটাও সেই জানাবে। তবে অবসর না নেওয়ায় সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এবং এরপর তামিমের জাতীয় দলে ফেরার কথা নিয়ে বিসিবি সভাপতি বলেন যে কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবেল। তো দর্শক, বিসিবির এমন মন্তব্যে আপনাদের মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।